ইনি হচ্ছেন সগরুদ্দিন সগু ওরফে সজ্ঞা। বিয়ের বয়স পার হয়ে গেছে ভাই বোন মানুষ করতে যেয়ে, এখন কাছা দিয়ে নেমেছেন বিয়ে করার জন্য। তাই তো এখন সালমান খানের স্টাইলে চলাফেরা করছে। ইনি হচ্ছেন বদিরুদ্দিন বদি ওরফে বৈদ্যা। তারও একই কারণে বিয়ে হয়নি, তিনিও কাছা দিয়ে নেমেছেন বিয়ে করার জন্য। এখন সালমান খান স্টাইলে তিনিও চলাফেরা করছেন। তুই যে আমাকে বৈদ্যা, আমি বুঝে ফেলাইছি। যতই তুমি সিং বেঙ্গা বাসুর সাজো, তোমার আমি চিনতে পারবো না মনে করছো? আমি তোমারে হারে হারে চিনি। জোয়ান সাজো, জোয়ান জোয়ান না। আজকে একটা বিহিত করতে হইব, একটা সেটেলমেন্টে আসতে হইব। একটা সেটেলমেন্ট করতেই হবে। আমাকে সজ্ঞা না, তুমি পাক না লাগায়া যতই ময়ূর সাজো, তুমি কৌয়া কৌয়াই থাকবা। সজ্ঞা তোমার আমি চিনুম না মনে করছো? এই এই দেখ, আমাদের একটা না, এই শোন হ্যাঁ। শোন, আমাদের একটা সেটেলমেন্টে আসতেই হবে, আজকে একটা ব্যবস্থা করতে হবে। সেটেলমেন্টে আসতেই হবে। এই শোন শোন শোন, বল বল বল। সেটেলমেন্টটা হইল এই ডাক্তার নি আমার। ডাক্তারনি তোর? ডাক্তারনি, এই দেখ, ডাক্তারনি আমাকে সকাল বিকাল সন্ধ্যা সময় ফোন দেয়, আর ডাক্তারনি তোর। আমি বলি কি, আজকে থেকে ডাক্তারনি ডাক্তারনি বলবি না, হ্যাঁ, বেয়াদবি করবি না। আজকে থেকে তুই ভাবি বলে ডাকবি। কি সে? আমি ডাকবো হ্যাঁ, ডাক্তার নি তোর ভুল দেয়। হ্যাঁ, দেখবি, এই দেখ, এই দেখ, দেখ দেখ, এই দেখ দেখ দেখ, দেখবি। যত সব। এই, আমার এখন কাজ আছে, আমি অনেক ব্যস্ত মানুষ, তোর সাথে ফাওয়ালাপ করার সময় নেই, আমি এখন যাই। হালার কি কইলো? ফোন দেয় মানে? আসলে ফোন দেয়? এই সগির, কি চাই? শোন, কথা আছে। ও আচ্ছা, দে তো তোর ফোনটা দে তো দেখি। কেন ফোনটা কেন দেবো? ওই ডাক্তারি ফোন দেয় কি না দেখি তো একটু। হ্যাঁ, আমি তখন দেখাইতে চাইলাম না। দেখি মোবাইলটা। মোবাইল কেন দেবো? মোবাইল হলো পার্সোনাল জিনিস, এতে অনেক কিছু পার্সোনাল থাকতে পারে, তাই তোকে দিতে পারছি না, আমি এখন ব্যস্ত আছি। পার্সোনাল আমি খাতা আসি। করি। এই 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 এই, হ্যাঁ, আরে দোস্ত কই তুই? এই তো আইতেছি আমি। এতক্ষণ লাগে? আরে আরে কি একটা ঝামেলা করে গেছি, তাড়াতাড়ি আইতেছি, সমস্যা নেই। কই আছিস তুই? এতক্ষণ জিজ্ঞেস করস কই আছি? আরে আমি তো মাথা ভাঙ্গার মোড়ে। হ্যাঁ, তুই কই এতক্ষণ? আর সেই তো কখন থেকে একই কথা বলতেছস, আয়া পড়তাছি। হ্যাঁ, কেমন আছিস? কেমন আছিস? একই রকম আছিস তুই। কি করবি? আসবি এই দিক থেকে আমি জানি, তুই আমি আসবি সকালে পিছন দিয়ে। বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম। তো এটা বললেই তো হয়, সবসময় এখনো এই। কতক্ষণ লেট হয়েছে? মাত্র হয়তো 1 মিনিট 2 মিনিট তুই অপেক্ষা করছিস। আরে কথা হইতে দে। আচ্ছা এখন ঝগড়া বাদ দে। আচ্ছা, এখন ঝগড়া বাদ দে, অনেকদিন পর আসছি। হ্যাঁ, দুই বন্ধুতে মন খুলে একটু কথা বলবো। হুম। তুই কেমন আছিস সেটা বল। আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছিস? অনেক ভালো আছি। আমার ভাই বোন সবাইকে মোটামুটি মানুষ করতে পেরেছি। এক ভাই আছে
লন্ডনে, আরেকটা আছে আমেরিকাতে। আর বোনটাকে আমি বিয়ে দিয়ে দিয়েছি, এখন একদম টোটাল ফ্রি। আমার মতো আরামে, আমার মতো শান্তিতে আর কেউ নেই। হ্যাঁ বুঝলাম, তোর সব ভাই বোনরা এস্টাবলিশ, হুম। সবাই ভালো আছে। তুই কি অবস্থায় আছিস? আমি তো ভালো আছি। তোর কথা বল, তুই কেমন আছিস? তোর মতো বললে আমিও ভালো আছি। আমারও ভাই বোনদের সব মানুষ করলাম, সবাই যার যার মতন এস্টাবলিশ। এই তোর মতো এখন দেখি সত্য আমারই কিছু নাই, চারিদিকে শূন্য। হ্যাঁ, মুক্ত, স্বাধীন, কার সঙ্গে মন খুলে একটা কথা বলবার লুকু পাশে নাই। হ্যাঁ, আর তুই বলছিস ভালো আছি, দেখ তো আসলে ভেবে আমরা কি আসলে ভালো আছি? আসলেই তো। তুই তো তোর ভাই বোনদের মানুষ করতে গিয়ে তুই তো বিয়েটাও করলি না, একাই থেকে গেলি। তুই তো একই কথা। আরে আমার কথা থাক, আমার লাইফটা যেভাবে আছে সেভাবেই চলে যাবে, সমস্যা নেই। তোর তো বিয়ে করা উচিত ছিল, তাই না? বাবা মা মারা গেলে কে কার খবর রাখে রে, কে এইসব বিষয়ে দেখে? তুই তো বিয়ে করিস না একই কারণে, তাই না? হুম। তোকে আসলে আসলে আজকে আমি ডাকলাম এই জন্যেই যে এই কথাটাই শেয়ার করবো যে আমাদের আর কেউ না থাকলেও আমি তো আছি। তুই আমি আছি তোর জন্য, তুই আছিস আমার আচ্ছা জন্য। ঠিক আছে, হ্যাঁ আমরা আজকে একটা কাজ করি। ছোটবেলা থেকে তোর সাথে চলেছি, এখন তুইও একা, আমিও একা, মনের কথা বলা কেউ নেই। কার সাথে মনের কথা বলবো? আয় আমরা শপথ করি, মৃত্যুর আগ পর্যন্ত আমরা দুই বন্ধু এইভাবেই থাকবো। আয় শপথ করি। হ্যাঁ, আমরা মৃত্যুর আগ পর্যন্ত। এই, গ্রাম ভিলেজের কি অবস্থা? আমি অনেকদিন পরে আসলাম তো দোস্ত। এই গ্রামের কি অবস্থা, এই যে লোকজন সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে, আগের মতো আছে? সবাই ভালো আছে। তুই খোঁজ খবর রাখস তো সবার, না? হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ। তুই একটু বদলাস না, ঠিক আছে? একটু বদলাস না। ওদিকে তুই কি দেখলি? ওইদিকে কি দেখলি? ওইদিকে এইদিকে মানে কি 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 বিষয়টা কি? ওইদিকে তুই দেখলি না? তাকায় দেখলি রে, একদম আমার ঘাড়ে পড়ে উপরে। না 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 না, আমি তো বুঝলাম না, আমি তো খালি ওইদিকে দেখছি। ওইদিকে কি কি ওইদিকে এইদিকে তো দেখলাম, এইদিকে তো দেখলাম। স্বভাবটা ভালো হয় নাই, তুই আগের মতনই আছো, যেমন কলেজ লাইফে তুই করতি, এখনো তোর নজরটা টিক 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 করে, বুঝছো? তুমি দেখি শিয়াল, এটা তো আমি জানি। তোমার কোন দিকে দেখো, আমি মনে করছি দেখি না তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলতেছিলি? আচ্ছা, আমার একটা কাজ আছে, একটু জরুরি কাজ, চল যাই, একটু যাই, পরে আমাদের কথা হবে না। আমার একটু কাজ আছে, আমি ভুলে গেছিলাম, বুঝছো? ওই কাজটা করতে চাইতে হইবো, হ্যাঁ? পরে ফোন দিস, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আমি ফোন দিলে সামনে একসাথে আগেই। এদিকে যাবি? তাহলে যা যা যা, আমার একটু অন্যদিকে একটু কাজ আছে। অন্যদিকে কোন দিকে? হ্যাঁ, তোর পরে ফোন দিব, তখন আসিস। যাবি কই তুই? যাবি কই? আর একটু জরুরি কাজ আছে বললাম তো। জরুরি কাজ তুমি আছে। তো সাইরে আসছো, তুমি এখন তোমার কাজ ছাড়ো, আমি পরে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ আচ্ছা যাই তাহলে। হ্যাঁ, যাও। হ্যাঁ, আমি যাইতেছি। যা আরেকটা বলবো, আমি যাইতেই, আমি যাই। বদমাইশ একটা। এই সগীর, তুই কিন্তু যাইতেছস না? তুই তো যাইতেছস না, যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। তুই বুঝলাই তো কেমন করে তুমি মেয়েটার দিকে চাইলো, নজরটা তো বেশি ভালো লাগে নাই। এত খারাপ লোক, কলেজ লাইফে মাইয়া খালি মাইয়া পড়াইতো, এখন তো স্বভাবটা এরকমই দেখতেছি।
মেয়েকে কীভাবে যেন তাকাইল না, সন্দেহজনক। আমি বরং যাই, ওই মেয়ের বাড়ির খোঁজটা নিয়ে কোন জায়গায় থাকে আগে খোঁজ নিয়ে আগে লাইন ধরি। ওরা বিশ্বাস করতে নাই, ও একটা বড় বদমাইশ, একটা লুচ্চা ফাজিলদার। কখন কী কাম করে বল বুঝার কোনো উপায় নেই, তা আমি আগে যাই। এই কথা। তুমি চলো পাতায় পাতায়, আমি চলি শিরায় শিরায়। তারপরে এই নিচের যে টেস্ট গুলো দেওয়া আছে এগুলো করাবেন, তারপর আমার কাছে নিয়ে আসবেন। ওকে, আচ্ছা। আল্লাহ, আসসালামু আলাইকুম। কি বলবো, মানুষ যত সব হাতুড়িয়ে ডাক্তার দেখায়। বসুন। আসসালাম। জি ভালো আছি। জি ভালো আছে। কি সমস্যা আপনার? আমার আমার তো অনেক সমস্যা। হ্যাঁ, কি কি সমস্যা বলুন। এই মনে করেন আমার মাঝে মধ্যে হাত ঝিনঝিন করে, পা খিনখিন করে, মাথা ভুনভুন করে, অনেক সমস্যা। অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো লাভ হয়নি। আপনি একটু করে দিন, চিকিৎসা করে দিন না। ও আচ্ছা, আপনার মানে একটু বয়স হয়েছে তো সেই জন্য, না। মানে এই বয়সে হয় এরকম কোনো সমস্যা। তো আমি দেখে দিচ্ছি, ওষুধ দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দেখি তো আপনার কি অবস্থা, চোখটা দেখি তো, জিভটা দেখি তো। আসলে যে কি সমস্যাটা, আমার সমস্যা হচ্ছে মাঝে মধ্যে মাথা বলবল করে। আবার আরেকটা সমস্যা হলো, এই আরেকটা সমস্যা শরীরে। আপনি কিছুক্ষণ আগে যে বললেন আমাকে আমার অনেক বয়স হয়ে গেছে, আসলে কিন্তু আমার তেমন বয়স না, বয়স কিন্তু কম না। কত হবে? অবশ্যই 28-29 হবে। তাই নাকি? হ্যাঁ তাহলে তো আপনাকে, আপনি অনেক ইয়াং, বাট হ্যাঁ, ইয়া মনে হয় একটু মানে পরিশ্রম একটু বেশি হয়েছে তো, সেই জন্য মানে একটু হ্যাঁ, এমন হতে পারে, লাগে। হতে পারে। এখন আমি আবার দেখাচ্ছে। শোনো পাউডার লাগাই না তো মুখে, এই আছে। আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ, আসুন। কি রে তুই এখানে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ ভালো আছি, আপনি বসেন। ওর কোনো সমস্যা নাই। আমরা দুইজনেই কালকে সারাদিন মাথা ভাঙ্গার মোড়ে আড্ডা দিছি, আর কোনো সমস্যাই নেই। আপনি চুপ করুন। হ্যাঁ আপনি বলুন, আপনি কি সমস্যা? জি, আমার কি সমস্যা? এই কোনো সমস্যাই নাই, মানে- এমনি ও আইছে আমারে দেখার জন্য। না রে, আপনারা দুজন এভাবে কথা বললে আমি কিভাবে চিকিৎসা করব? তাকে বলতে দেন, যার রোগের কথা সেই বলবে। আপনি তো বুঝতেই পারেন নাই, ও আর আমি হচ্ছি বাল্যবন্ধু, একে অপরকে খুব ভালোভাবে জানি। ওর যদি কোনো অসুখ বিসুখ থাকতো তাহলে আমি জানতে পারতাম। আসলে আর কোনো অসুখই নেই। কালকে ওর সাথে এতক্ষণ আড্ডা দিলাম, তাহলে বুঝতে পারলাম না এর যে অসুখ আছে। না রে, আচ্ছা, উনি যে বলছে তাকে ঠিক আছে? বন্ধু তো মাথায় একটু ইয়ে আর কি, বুঝলেন না, আমার ভালো চায়, মনে করে সবসময় আমি সুস্থ আছি। হ্যাঁ আমি বুঝতে পারলাম না। হ্যাঁ আরে তুই কস কি? আচ্ছা চেক করে দেখছি। এই কেমন কেমন করে, মনে হয়
আপনার গ্যাস্ট্রিকের সমস্যা। ওর কোনো সমস্যা নেই, আমি ভালো করে জানি। তুই কোনো টেনশন করিস না, তোর আগে আমি মরবো না। বুঝলি, হ্যাঁ, বন্ধু তো বসতে দেয় না। এই তোর অবশ্য অনেক। আচ্ছা চুপ থাকুন, আমি ওষুধ লিখে দিচ্ছি। হ্যালো মিলি, কেমন আছিস? কি সালমান খান বাংলাদেশে আসছে? আমি অবশ্যই দেখব। কোথায়? বসুন্ধরায়? 2টি টিকিট কেটে রাখ। তুই আমার জন্য সালমান খানের ছবি আমার কত প্রিয় তুই জানিস। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি ঠিক টাইম মতো চলে আসবো। সালমান খান আসবে, আমি না যেয়ে পারি? দেখিস, আমি ঠিক টাইম মতো চলে আসবো। 2জন রোগী আমি দেখে চলে আসবো। ওকে বাই। ইয়ে, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আসেন। আর আপনি ওষুধগুলো ঠিক টাইম মতো খাবেন। আরে চল না দুজন একসাথে যাই, চল। তুই যা না, যা। ও, তুই এখন যাবি না? আচ্ছা ঠিক আছে, আমি ইতালি যেতেছি, তাহলে আসি। আসি। ম্যাডামের ক্রাশ মনে হয় সালমান খান। বুঝলেন? ওই আমার সাথে সাথে পিছে পিছে এই লোকে কারণটা কি? আসলো মাইয়াটার সাথে সে এমন ভাব করলো, কেমন কেমন করে যেন চাইলো। নিশ্চয়ই কোনো ভেজাল আছে। ভেজাল তো আছে, নাইলে ও আমার সাথে। ডাল মে কুছ কালা হে। ডাইল কিভাবে গলাইতে হয় এটা আমার ভালোভাবেই জানা আছে। এমন ভাবে ডাইল ঘুটা মারমু, দিমু ঘুটা, ঘুরতে ডাইলের একবারে পানি বানায় ফেলামু। তোর বদিরুদ্দিন বৈদ্যা তোর শিক্ষা দিয়ে দিমু। তুই সগরের দিন সগু, আরে সগু, তুই আমারে কি করবি? হ্যাঁ, প্রয়োজন হইলে আমি মিষ্টির দিয়া ইনকোয়ারি করামু। এইটা ম্যাজিস্ট্রেট দিয়া? না, ম্যাজিস্ট্রেটের বাপ দিয়ে ইনকোয়ারি করলাম, তাও কোনো ভেজাল থাকতে দেবো না। ডাইল আমি গলায় এই সারবো। দেখতেইব এটার কুলুটা কি, কারণটা আমার দেখতেইব, কুলুটা খুঁজে বের করতে। এগুলো আমাকে বেরই করতে হবে। জীবনে একটা মেয়ে পছন্দ হইল, এই মেয়ের কাছে গেছি, তুই হ্যাঁ গিয়ে বাঁকড়া বাজাইছস। তোরা দেখতাছি আমি। সগিরুদ্দিন সগু আমার লাগে ভিলেজ পলিটিক্স। আমি ঢাকায় পলিটিক্স করছি, ভার্সিটিতে। নুসরাত পপি, একবারে পপির মতো নেই দেখতে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তা, তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তা। ভালোবাসার ঘর বানিয়ে অবদে শান্তর, তুমি আমার জীবন তরি, তুমি আশার আলো নয়নে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। এসব কি দেখি? যা যা যা। কাম সারছে, এবার দেখতে ভালো লাগে।
তুই যে আমি বৈদ্যা, আমি বুঝে ফেলাইছি, যতই তুমি সিং বেঙ্গা বাসুর সাজো, তোমার আমি চিনতে পারবো না মনে করছো? আমি তোমারে হারে হারে চিনি। জোয়ান সাজো, জোয়ান জোয়ান না। আজকে একটা বিহিত করতে হইব, একটা সেটেলমেন্ট আসতে হইব। একটা সেটেলমেন্ট করতেই হবে। আমাকে সজ্ঞা না, তুমি পাক না লাগায়া যতই ময়ূর সাজো, তুমি কাউয়া কাউয়াই থাকবা। এ তোমার আমি চিনুম না মনে করছো? এই এই দেখ, আমাদের একটা না, এই শোন হ্যাঁ। শোন, আমাদের একটা সেটেলমেন্টে আসতেই হবে, আজকে একটা ব্যবস্থা করতে হবে, বুঝছস? সেটেলমেন্টে আসতেই হবে। এই শুন শুন শুন, বল বল বল। সেটেলমেন্টটা হলো এই ডাক্তার নি আমার। ডাক্তারনি তোর? ডাক্তারনি, এই দেখ, ডাক্তারনি আমাকে সকাল বিকাল সন্ধ্যা সময় ফোন দেয়, আর ডাক্তারনি তোর। আমি বলি কি, আজকে থেকে ডাক্তারনি ডাক্তারনি বলবি না, হ্যাঁ, বেয়াদবি করবি না। আজকে থেকে তুই ভাবি বলে ডাকবি। কি সে? আমি দেখবো হ্যাঁ। ডাক্তার নি তোর ভুল দেয়। হ্যাঁ, দেখবি, এই দেখ, এই দেখ, দেখ দেখ, এই দেখ দেখ দেখ, দেখবি। যত সব। এই, আমার এখন কাজ আছে, আমি অনেক ব্যস্ত মানুষ, তোর সাথে খাওয়া লাভ করার সময় নেই, আমি এখন যাই। আল্লাহর পুতে কি করলো? ফোন দেয় মানে? আসলো ফোন দেয়। সগীর ঠিক আছে, শোন, কথা আছে। ও আচ্ছা, দে তো তোর ফোনটা, দে তো দেখি। কেন ফোনটা কেন দেবো? ওই ডাক্তারে ফোন দেয় কিনা দেখি তো একটু। হ্যাঁ, আমি তখন দেখাইতে ছিলাম না। দেখি মোবাইলটা। মোবাইল কেন দেবো? মোবাইল হলো পার্সোনাল জিনিস, এতে অনেক কিছু পার্সোনাল থাকতে পারে, তাই তোকে দিতে পারছি না, আমি এখন ব্যস্ত আছি। পার্সোনাল আমি কথা আসি। বলি। আমি আসলে ভাবতেও পারিনি যে তোমার সাথে আমার এরকম এত সুন্দর একটি সম্পর্ক। আসলে কি, আমি তোমাকে আমার বন্ধু ভেবে নিয়েছি। তাই? তুমি আসলে অনেক ভালো, তুমি আমার মনের কথাগুলো বোঝো, বুঝছো? তাই না? সেই জন্য খুব অল্পতেই আমি তোমাকে বন্ধু করে নিয়েছি। আসলে কি বন্ধু, হ্যাঁ, আমি তো আর একটু বেশি কিছু এক্সপেক্ট করছিলাম। দেখো, আমি আমার লাইফে কিছু জড়াতে চাই না, ঠিক আছে? তুমি আমার বন্ধু আছো, সেটাই অনেক ভালো। তাই? বন্ধু সম্পর্কটাই খুব ভালো থাকে, এর চাইতে বেশি কিছু হলে ওই সম্পর্কটা আর ভালো থাকে না। তাই? হুম, আচ্ছা যাক, দেখা যাক, সময় বলবে কি হ্যাঁ, ভাই। সেটাই সময় বলে দিবি কি হয়। আচ্ছা, কালকে চলো না আমরা বোটানিক্যাল গার্ডেনে যাই, ঘুরে আসি। যাবো? আচ্ছা ঠিক আছে, কিন্তু চেম্বারে তো যাওয়া দরকার ছিল। কিরে সগীর, তুই আমার গেঞ্জি না পল আছে, ফোন দেই, ফোন ধরস টাকা। হাই, আর ফোন কই? ফোন তো আছে, গেঞ্জি ফোন আনছি। বার কর ফোন। বয়ে আড্ডা মারো, আর তোমার সারাদিন আমি কোথাও খুঁজা পাই না। আমার তো ফোন আমার কাছেই আছে। দেখছো দেখছো, তুই কই ফোন দিছিস? তুই দেখ কতগুলি কল, দেখ কই দেখ, একটা কল নাই। এ কল আছে, কল আছে, এই, কল আছে। এই তুমি আর দেখো তুই তো। কি বললি? কি তুমি গেঞ্জির দেখো। কথা কি বললি? গেঞ্জির কথা কি বললি? গেঞ্জি কি গেঞ্জি তোর মানে? তো আমি আমার এই, নতুন, আমার নতুন, কি হয়েছে বলো, আমাকে বলো। আরে আমার নতুন গেঞ্জিটা নিয়ে আসো, পরে আসছে। আরে আমি তোর আমি তোর এক জায়গায় গেঞ্জি যাব- আনলাম কই? এই বেটা, আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল না, তোর জন্য যাইতে পারলাম না আমি। এই তোমার গেঞ্জি নিজের গেঞ্জি নেই? দেখছো দেখছো, এই জন্যই ওর সাথে আমার এখন বনতেছে না, বুঝছো? ও আসলেও একটা ভিলেজ পলিটিক্স করে বেড়ায় খালি। সত্যি একটা ছেত্রা লোক, একে আমার বন্ধু বানাইছি। বুঝি না কিছু, তুমি আর তোমার বন্ধু সারাক্ষণ দুজন দুজনের পিছনে লেগেই থাকো। তোমাদের কি আর কোনো কাজ নেই? কেন তুমি বুঝো না কেন লেগে থাকি? কেন লেগে থাকো? তুমি সমস্যার সমাধান করলে তো সমাধান হয়ে যায়। কি সমস্যার সমাধান করবো? দুজন মনে হয়, আমার মনে হয় তোমরা ঝগড়া করতে করতে করতেই তোমাদের যৌবন বয়স পার করে ফেলছো, সেই জন্যই তো তোমরা এখনো বিয়ে করতে পারো না।
না, তোমার এই কথাটা ঠিক। আমরা যৌবন বয়স ঝগড়া করে পার করি বেড়াই। তুমি এখন আমার সঙ্গে সাপ্পা যদি কথা বলো তাহলে সব সমস্যার সমাধান হয়। তাই তাহলে এই তোর ওয়ালেটটা দিই তো, ওয়ালেটটা বের কর। কেন বাইর করতে বলছে? বাইর কর, বাইর কর। আমার ওয়ালেট, ওই সিরা ওয়ালেটটা? হ্যাঁ বাইর কর দিই। ও ওই তুই যে এরকম একটা সিরা ওয়ালেট ব্যবহার করতি ওই রকম। দেখ একটা ওয়ালেট কিনতে পারোস না? এই যে টাকা, তুই আমার কাছে বইলে আনতে পারতি টাকা। তোর টাকা যা লাগে তুই আমার কাছে বলতি, আমি তোর টাকা দিতাম। তুই এখানে আইসা কথা বলবি, তুই আমার ওয়ালেট থেকে তুই টাকা নিয়ে আইসা পড়ছ আমার কাছে না বইলা। কারণটা কি? আমার কাছে বললে হইতো না? তুমি আসলে ঠিকই বলছো। ও ও বুঝছো কি কি ও ও কি ও কি আমার কাছে বলবি না কেন? ও এতক্ষণ তোর এই কথা হইতেছিল, বুঝছো? আমার কি ও আমার কাছে বলছে আমার, আমি তোর ওয়ালেট আনতে যাবো কেন? এই আমার ওয়ালেট টাকা, তুমি কি সত্যি বলছো টাকা আনছো? সেটা আগে বলো, সেটা আগে বলো। তুই টাকা নিস না ওর কাছে কেন? টাকা এই আমার মিথ্যা কথা বলিস। এই যে টাকা আমার, এই যে একবারে আমার টাকার মতো নোট, একবারে সেম সেম নোট। এই যে এই নোটটা আমার দেখছো একবারে ইয়ে আছে। কি টাকা তোর যা লাগে তুই নে, আমি তোর না করি নাই, সারা জীবন তোরে দিচ্ছি। তুই টাকা লাগবো 2, 4, 5, 10, 50,000 যা টাকা লাগে তুই আমার কাছ থেকে নিয়ে যা, আমার কাছে বইলা তো নিবি। আমি এখন বেরিয়েছি রাস্তায়, বের হয়ে দেখি আমার পকেটে টাকা নাই। তোমাদের এই ঝগড়া কখনো থামবে না, আমি বুঝতে পেরেছি। তোমাদের সাথে আমি শুনো, ওকে আমি চেক লিখে দিছি 2 লাখ টাকা, আর এখন পর্যন্ত ফেরত দেয় নাই। আর কোনোদিনও দিতে পারবো না, খালি চাবো। এই চেক কোনোদিনও শেষ হবে না, শেষ হবে না। এই আনছি স্বীকার কর এটা। আচ্ছা আমরা তো ফ্রেন্ডই, তাই না? আমরা ফ্রেন্ড, তো স্বীকার করলে সমস্যাটা কি? হ্যাঁ স্বীকার করলে সমস্যাটা কোথায়? আনছিস, মানুষের টাকা লাগতেই পারে, তো লাগো, স্বীকার কর। আজকের পর থেকে আমি তোমাদের কারোর সাথে কথা বলবো না। তুই ইচ্ছা করো সামনে অপমান করবার জন্য তুই এই কথা তুলছ। এই বেটা তুই আমার কাছ থেকে কোনদিন টাকা নিলে আমি কোনদিন তোর, তুই যে বললি আমি তোর গেঞ্জি কিনছি, শালা এই তোর সাথে আমি নাই যা। এই গেঞ্জিটা কি তোর? তুই যে কইলি ওদিন আমার কাছে বাট পার কোন হানকার শালার এত বছরের সম্পর্ক একটা মাইয়ার জন্য কি পেস্টাই লাগাই দিল। এই গেঞ্জি আমি নিজের টাকা দিয়ে কিনছি, ওর আমার কয়নি এটা নাকি ওর গেঞ্জি মাইয়াটার সামনে ছোট বানাইছে, এই লেগে আজ করে দিছি তার একবারে 3 মিনিট বদমাইশ কথা কার। হ্যাঁ হ্যালো জানু, বলো। মানে তুমি একটু চালু করে একটু কাজে অফিসে আসো। কি কাজে অফিসে এখনই আসতে হবে? আমি এই এলাম বলি। হ্যাঁ তো 4টার ভিতরে আসবে। আর তুমি বলছো আমি আসবো না? বলো কি জানু, আমি এখনই আসছি, তুমি কোনো চিন্তা করো না, বুঝতে পারছো? আমি এই আয়ু, ঠিক আছে আমি আসতেছি। আচ্ছা আচ্ছা 4টার সময় আসবো, 4টার সময়। ওকে তুমি ফোন দিছো, আসতেছি, এখনই আসতেছি। হ্যালো, হ্যাঁ তুমি এই যে বাজারে কাজে অফিস আছে না, ওখানে চলে আসবে। কখন কখন? 4টার ভিতরে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো আমি এখনই আসছি। না 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 আমি চলে আসবো, চলে আসবো। হ্যাঁ ওকে বাই। আমার বুকে মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে।
যাবতে পান্তার তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তার ভালোবাসার ঘর বানিয়ে অবদে শান্তার তুমি আমার জীবন তরি তুমি আশার আলো নয়নে আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে আমি এসে গেছি। আমি তোমার জন্য একটি গিফট নিয়ে এসেছি। আমি এনেছি, দেখো এটা কত সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের আংটি নিব, কিন্তু আজকে তোমাদের একজনের সাথে পরিচয় করিয়ে দিব। হ্যাঁ, পরিচয়? পরিচয়? হ্যাঁ, কে? একটু ওয়েট করো। কে? আরে এদিকে এসো তো একটু। আরে এই হচ্ছে ছবিরউদ্দিন আর উনি হচ্ছে বদিরউদ্দিন। ও হ্যাঁ, নাইস টু মিট ইউ। আপনাদের কথা আমি অনেক শুনেছি ওর মুখ থেকে। তাই না? তাই। যাক, ভালোই হলো, আজকে পরিচয় হয়ে গেল। হ্যাঁ। আর ইনি হচ্ছে আমার হাজবেন্ড। কি? হ্যাঁ, হাজবেন্ড? হাজবেন্ড? এই তুমি বিয়ে করেছো? হ্যাঁ, আসলে আমি বিয়ে করে ফেলেছি, আর সেই জন্য তো তোমাদের ডাকলাম, ওর সাথে পরিচয় করিয়ে দেবো বলে। না মানে আমাদের একটু দাওয়াত দিলে তো পারতে, তাই না? বলবে তো, আমাদের তো কিছু জানাও নেই। সেই জন্য তো তোমাদের ডাকছি। ও ভালো, ভালো। আচ্ছা ঠিক আছে। আমি অনেক খুঁজে তোমার জন্য একটি আংটি এনেছি। আংটিটি তাহলে তুমি রাখো। আচ্ছা ঠিক আছে, তোমরা সুখী হও। আমি একটা সুন্দর আংটি এনেছি, এটা রাখো। এই যে সময় কেন বাঁধা যায় না, অসময়ে ফাঁদে ফেলে করে শত বায়না, বেলা শেষে অবশেষে, বেলা শেষে অবশেষে আজ বড় ক্লান্ত, অহেতুক বসন্ত, অহেতুক বসন্ত। এই তো জীবন যারে চেনা যায় না, এত প্রিয় পর করে ধরে রাখে কান্না। এই তো জীবন যারে চেনা যায় না, এত প্রিয় পর করে ধরে রাখে কান্না। এত আশা ভালোবাসা, এত আশা ভালোবাসা আজ বড় শ্রান্ত, অহেতুক বসন্ত, অহেতুক বসন্ত।